আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো জানেন না, আজও গাজিয়াতুল হিন্দ সম্পর্কে আমরা যতটা সচেতন নই, তার চেয়ে বেশি সচেতন হিন্দুবাদী আগ্রাসনেরা বা ইস্কনের ছেলেমেয়েরা। আপনারা ভালো করে জানেন, ওদের মূল লক্ষ্য হচ্ছে মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত লণ্ঠন করা, গর্ভে অবৈধ সন্তান ঢুকিয়ে দেওয়া। আর এটাই তাদের বড় পরিকল্পনা। তারা আমাদের মুসলিম নারীদের রাস্তায় নামিয়ে হস্তান্তর করে। আমাদের ইমানকে, মুসলিম উম্মাহের পুরুষদের ইমান নষ্ট করার মূল হাতিয়ার হচ্ছে তাদের নারীর ফাঁদে ফেলানো এবং রাস্তায় বের করে তারা তাদের সাথে আমাদের বা তাদের নারী পুরুষগুলোকে দিয়ে জেনায় লিপ্ত করা এবং নষ্ট করা। এটাই হচ্ছে তাদের মূল পরিকল্পনা। গাজিয়াতুল হিন্দ সম্পর্কে আমি যতবারই আলোচনা করেছি, ততবারই আমাকে পূর্ব দিকের আগ্রাসনেরা স্পেশাল ফোর্স আমাকে বারবার ফোন দিয়ে বাধাগ্রস্ত করেছে। গাজিয়াতুল হিন্দ সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি যতটুকু জানেন, তার চেয়ে বেশি জানেন হিন্দুবাদী পণ্ডিতরা। আপনি প্রিপারেশন নিচ্ছেন না, আপনি এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না, কিন্তু তারা ঠিকই এই বিষয়ে তারা প্রিপারেশন নিচ্ছে এবং এই বিষয়ে তারা পরিকল্পনা করছে। তারা জানে আসল যুদ্ধ গাজিয়াতুল হিন্দ। তারা এ ব্যাপারে ভালো করে জানে এবং তারা সচেতন হচ্ছে। তারা আগ্রাসনী চালাচ্ছে আমাদের ঘরের নারীগুলোকে নিয়ে এবং ইজ্জত লণ্ঠন করছে। আমাদের সরলা সুন্দরবনের মেয়েগুলোকে ফুসকিয়ে ফাসকিয়ে কৌশল অবলম্বন করে রূপ দেখিয়ে তাদেরকে প্রতারণা করে ইজ্জতগুলোকে লুটে নিচ্ছে এই ইস্কনের ছেলেমেয়েরা। আমাদের দেশে এরকম প্রচুর ঘটনা ঘটছে বা ঘটে চলেছে। বিশেষ করে কলেজ ভার্সিটির যে মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, তাদের সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার আবেগপ্রবণ দেখিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইজ্জত অহরফল লণ্ঠন করছে এই হিন্দুবাদী ইস্কনের ছেলেমেয়েরা। আপনারা খবর নিয়ে দেখেন প্রতিটি ইউনিভার্সিটিতে, প্রতিটি কলেজে, খবর নিয়ে দেখেন প্রতিটি হাই স্কুলে। আপনি তথ্য নিয়ে দেখেন, আপনার ন্যায়গুলোকে আপনি সতর্ক রাখুন, সচেতন রাখুন, তাদেরকে নির্দেশনা দিন। প্রত্যেক নারী যেন আমার এই আলোচনা শুনতে পায়, এর থেকে যেন সতর্ক থাকে। এই হিন্দুবাদী ছেলেমেয়েরা, ইস্কনের ছেলেমেয়েরা আমাদের মুসলিম নারীদের ইজ্জত লণ্ঠন করে রাস্তায় ফেলে দিচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি ইন্ডিয়া এই দেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে আমাদের মুসলিম নারীদের এবং ওইখানে গ্রুপিং করে আমাদের মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে এবং পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা হচ্ছে। আজকে আমরা এখনও ঘুমিয়ে আছি। প্রত্যেক মুসলিম উম্মাহের নারীর কাছে আমার এই বার্তা যেন পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা করে দিন। তারা যেন আমাদের ন্যায়গুলোকে সতর্ক করে রাখে এবং তারা নিজেরাও যেন সতর্ক থাকে।